এক নজরে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবন বলতে গেলে 545 খ্রিস্টাব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর জন্ম হয়। তারপরে 569 খ্রিস্টাব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ আম্মা জান আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 570 খ্রিস্টাব্দে রাসূল তার আগে বিবাহ বন্ধন হবার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন তখন 6 মাস। সেই 6 মাস বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে হারাতে হলো। এই দুনিয়া থেকে এহলোক ত্যাগ করে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা থেকে বঞ্চিত হয়ে গেলেন, এতিম করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপর থেকে লালিত পালিত হন কার কাছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অনাথ অবস্থায় দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পিতাকে হারালেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 7 থেকে 8 বছর এইরকম সময় এসে মা আমিনাকে হারালেন। তারপরে দাদার স্নেহে মাতা ও দাদার স্নেহ থেকে বঞ্চিত হলেন। এতিম অনাথ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার। অতএব আপনি এতিমের প্রতি কঠোর হবেন না এবং সাইলকে ধমক দেবেন না। সূরা আদ-দুহাতে এই আয়াতটা পেয়ে যাবেন। আরবের রীতি অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের স্নেহের বাঁধন খুলে চলে যেতে হয়েছিল। দুধ মাতা হালিমার ঘরে দীর্ঘ 2 বছর তার বুকের দুধ পান করেন। বড় হলেন দুধ মা হালিমার আদর সোহাগ এবং দুধ ভাই আব্দুল্লাহ বোন সাইমার স্নেহে লালিত পালিত হয়ে যথার্থ অতঃপর 6 বছর পা দিতেই মা আমিনার কুড়ে এসে নবীর জীবন লাভ করতেছিলেন। একদিন মা আমিনা তাকে নিয়ে মদিনায় বেড়াতে যেতে মনস্তব করলেন। আমিনার বংশের অনেকেই আত্মীয় সূত্রে মদিনার সাথে জড়িত। আবার স্বামী আব্দুল্লাহ সেখানে সমাহিত হয়ে আছেন, তাই আত্মীয়দের সাথে দেখাশোনা করার সাথে সাথে স্বামীর কবর জিয়ারত করার আকুলতা বুকে নিয়ে বিবি আমিনা পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মদিনায় যান। সেখানে গিয়ে মাতুল গোষ্ঠীর বনি নাজারের বেশ কিছুদিন অবস্থান করার পর বালক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী উম্মে আইমানকে নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। কিন্তু রব্বুল আলামিন ইজ্জত আল্লাহর ইচ্ছা কি মানুষ বুঝতে পারে না বলেই মক্কা ও মদিনার মধ্যপথ, মক্কা আর মদিনায় থেকে তার মধ্যপথে
আবওয়া নামক স্থানে হঠাৎ বিবি আমিনার অসুস্থ হয়ে পড়ে এবং আংশিকভাবে সেখানেই ইন্তেকাল করেন। 576 খ্রিস্টাব্দে জন্মের কয়েক মাস আগেই স্নেহময়ী পিতা দুনিয়া ছেড়ে গেছেন। জন্মের 6 বছর পর স্নেহময়ী জননীও হারিয়ে গেল। চিরতরে মায়ের আদর সোহাগ যখন তিল তিল করে ভোগ করার সময় তখনই মাতা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর বিদেশে মাকে কবর দিয়ে দাসী উম্মে আইমানের সাথে দেশে ফিরলেন। ওদিকে আব্দুল মুত্তালিব ছেলের বউ এর মৃত্যু সংবাদ শুনে একেবারেই ভেঙে পড়লেন। ছেলে আব্দুল্লাহ মারা যাবার পর প্রচণ্ড আঘাত পাথরের মতো হয়ে গিয়েছিলেন। সে শোকের পাথর ভাঙতে শুরু করেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভ করার লালন পালনের ভার নিজের কাঁধে তুলে নিলেন। মমতা ও আক্রি এতিম ভালোবাসার সঙ্গে তার দেখাশোনা করতে লাগলেন। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্য জীবন, দাদার আদর সোহাগ স্নেহ এবং চাচা অন্যান্য মানুষের ভালোবাসার আপ্লুত হয়ে বেড়ে উঠতে লাগল। নাতির প্রতি আব্দুল্লাহ মুত্তালিবের স্নেহ কত গভীর ছিল আমরা তা উপলব্ধি করতে পারি। একটি ঘটনা থেকে পবিত্র কাবা তত্ত্বাবধায়ক আব্দুল মুত্তালিবকে মক্কার লোকেরা এত বেশি সম্মান করত যে কাবা ঘরের কার্পেট বিছানা অবস্থায় তিনি প্রধান আসন গ্রহণকারী হতেন। একদিনের ঘটনা, একদিনই উপস্থিত জনতা তাদের প্রিয় নেতা আব্দুল মুত্তালিবের অপেক্ষায় বসে আছেন। এমন সময় বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা হতে হঠাৎ এসে বিছানা কার্পেট ঠিক মাঝখানে দাদার বিছানার উপর বসে পড়লেন। এই ঘটনার ফলে জনগণ বিক্ষিপ্ত হয়ে পড়লে উপস্থিত চাচাদের একজন তাকে কোলে করে বিছানা থেকে উঠিয়ে নিলেন। ঠিক এই সময় আব্দুল মুত্তালিব এসে উপস্থিত হলেন। তিনি ব্যাপারটি দেখে উচ্চ স্বরে বলে উঠলেন, আমার নাতি যেখানে বসেছিল তাকে ঠিক সেই জায়গাতেই বসিয়ে দেওয়া হোক। তিনি আরো বলেন, সেই তো আমার বৃদ্ধকালের আনন্দ। তার বিশাল সম্বোধনা জেগে উঠেছে তার নিয়তির পূর্ব লক্ষণ থেকে, কারণ সে নিশ্চয়ই একদিন উচ্চ পদ মর্যাদার অধিকারী হবে, যে পদ মর্যাদা কোনো আরবের কপালে এ যাবৎ জোটেনি। এ কথা বলে তাকে নিজের কোলে নিয়ে নিজের পাশে বসালেন এবং পরম স্নেহে তার মাথায় পিঠে হাত বুলিয়ে সোহাগ করতে লাগলেন। সোহাগের অতি সহ্য বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য হারা হয়ে পড়লেন। কিন্তু স্নেহের সোহাগ এই অনবিল শান্তি বালক মুহাম্মদের বেশি দিন স্থায়ী হলো না। যখন তার বয়স 8 বছর 2 মাস 10 দিন 578 খ্রিস্টাব্দে তখন দাদা আব্দুল মুত্তালিব ও অস্থায়ী আবাস ছেড়ে চলে গেলেন দুনিয়ার বুক। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নিঃস্ব, একেবারে একা হয়ে গেলেন। বালক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে বাবা মা দাদা সব হারালেন।
চাচা আবু তালেবের ছাড়া তার পাশে দাঁড়াবার জন্য আর কেউ রইল না। দাদা আব্দুল মুতাল্লিব নাতিকে তুলে নিয়ে গেলেন। আবু তালেবের হাতে তখন তিনি পিতার অন্তিম আদেশে মাথা পেতে নিলেন। বস্তুত এই এতিম অসহায় অবস্থায় কথা এবং পৃথিবীর উপলক্ষ হতে বঞ্চিত হয়ে আল্লাহর রহমতের করে প্রতিপালিত হওয়ার কথা এবং বিশ্ব জগতে হেদায়েতকারী হওয়ার কথাটি আল্লাহ তাআলা অলৌকিকভাবে বর্ণনা করেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী, আল্লাহ তাআলা কি আপনাকে ইতিম অবস্থায় পাননি, অতঃপর আপনাকে স্থির রহমতের করে আশ্রয় প্রদান করেছেন। আর আপনাকে কি পথ হারা পাননি, আপনাকে কি পথ হারা পাননি, অতঃপর বিশ্ব জগতের হেদায়েতের জন্য হেদায়েত প্রাপ্ত করেছেন। আর আপনাকে তিনি কি সহায় সম্বলহীন পরমুখপেক্ষী অবস্থায় পাননি, অতঃপর তিনি নেতৃত্ব প্রদান করত অভাব মুক্ত করেছেন। সূরা আদ-দুহায় বর্ণিত আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃক সূত্রে উত্তরাধিকারী হিসাবে শুধুমাত্র একটি উটনী ও একটি দাসী লাভ করেছিলেন। দরিদ্রতার মধ্য দিয়ে তার জীবনের সূচনা হয়। তারপর হযরত খাদিজার ব্যবসার শরীক হয়ে অতঃপর তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে সফলতা লাভ করেন। وَإِن كُنْتَ مِنْ قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ। আর যদিও আপনি ইতিপূর্বে এসব বিষয়ে গাফিল অনবহিত ছিলেন। মোট কথা, বাল্যকালের মহান রব্বুল আলামিন তার প্রতিপালনের সমস্ত উপলক্ষ পৃথিবীর যাবতীয় উপকরণ হতে বঞ্চিত করে নিজের জন্য মনোনীত করে কিভাবে পূর্ণ প্রতিপালনের প্রকাশ ক্ষেত্রে করেছেন তার চরিত্র হাকিকাতকে অতুলনীয় ভঙ্গিতে তুলে ধরনে আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরা ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে নবী, আমি কি আপনার বক্ষ দেশ আপনার জন্য উন্মুক্ত করে দেইনি? আমি আপনার উপর থেকে ভারী বোঝা নামিয়ে দিয়েছি যা আপনার কোমর ভেঙে দিয়েছিল। সেরকম অর্থ উন্মুক্ত প্রশান্ত করা অর্থ আল্লাহ তাআলা প্রিয় হাবিবের বক্ষে জ্ঞান, তত্ত্বকথা, উন্নত চরিত্রের জন্য এমন বিস্মৃত করে দিয়েছিলেন যে বিশ্ববিখ্যাত কোনো পণ্ডিত দার্শনিক তার গরিমার কাছে পৌঁছতে পারেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এমন ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন গড়ে তুলেছিলেন।